লালন ফকির ভেবে বলে সদাই। শুরু হয়েছে 2025-এর লালন মেলা। অনেকেই জানেন না এই লালন মেলাটি কোথায় অনুষ্ঠিত হয়। এই লালন মেলাটি অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার ছেছরিয়া গ্রামে। হাজার হাজার লালন ভক্ত সেখানে উপস্থিত হয় লালন মেলাতে। আজকে আমরা দেখব সেই লালন মেলাতে কি কি হয়, কেন এত হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়। লালন শাহ সম্পর্কে সবাই জানেন। তিনি একজন ফকির সাধক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন এবং গানের গীতিকার এবং সুরকার ছিলেন এবং তিনি নিজেই একজন গায়ক ছিলেন। লালন গান শুনে নাই এমন কোনো মানুষ বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। লালন শাহর কোনো না কোনো গান বাঙালি মানুষদের পছন্দের তালিকায় অবশ্যই আছে। আর সেই লালন শাহকে কবর দেওয়া হয়েছে সেই কুষ্টিয়ার ছেছরিয়া গ্রামে এবং সেখানে লালন শাহর একটি মূর্তিও বানানো হয়েছে। আর ওই জায়গায় অনুষ্ঠিত হয় প্রতি বছরে 2 বার লালন মেলা। আর সেই লালন মেলাকে জমিয়ে রাখার জন্য উপস্থিত হয় হাজার হাজার লালন ভক্ত এবং লালন কন্যা সুমিত আছেই পুরো লালন মেলাকে জমিয়ে রাখার জন্য। লালন শাহর গানগুলোকে জীবিত রেখেছে, ধরে রেখেছে লালন কন্যা সুমি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন, লালন মেলাতে কি কি হয়। লালন মেলাতে মূলত মানুষ আসে লালন শাহর কবরকে জিয়ারত করে এবং সেখানে বসে আড্ডা দেয় এবং লালন কন্যা সুমির গান শুনে এবং অনেকেই সেখানে ঢোল তবলা বাজিয়ে গান করে লালন শাহর গানগুলো করে থাকে। এখানে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে মানুষ এখানে এসে বিভিন্ন প্রকারের মদ্যপান করে থাকে, বিভিন্ন প্রকারের নেশা করে থাকে। তারা মনে করে যে এটা ভালো, এটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু লালন শাহর কবরকে পাশে রেখে তারা অঝরে নেশা করেই যাচ্ছে। এখানে যারা উপস্থিত হয় বেশিরভাগ মানুষই ঢোল তবলা বাজিয়ে লালন শাহর গানগুলো একসাথে বসে জড়ো হয়ে করতে থাকে এবং অনেকেই নেশা করে থাকে, কী সব টানতে থাকে। দর্শক আপনারা বলুন এই কাজটা কি ঠিক করে তারা নাকি খারাপ করে? অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কারা কারা লালন ভক্ত রয়েছেন অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমি লালন ভক্ত। লালন শাহর গানগুলো কার কার পছন্দ অবশ্যই আপনারাও কমেন্ট করবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।